হ্যালো এভরিওয়ান, আমি নাহিন। এটা আমার ডেলি ব্লগ। এই ব্লগে থাকছে ঈদের পরের দিন আমরা গিয়েছিলাম টাঙ্গাইলের ঘাটাইল ক্যান্টনমেন্টে। খুব সুন্দর একটা জায়গা। আমরা তানভীররা, সানজিদারা এবং রুবায়াত আমরা সবাই মিলে গিয়েছিলাম। ভীষণ মজা করেছি। একদিনের জন্য গিয়েছিলাম, ভীষণ ফান ট্রিপ ছিল এবং খুব ভালো একটা সময় কাটিয়েছি আমরা সবাই। নানা রকম খাওয়া দাওয়া, আড্ডা, গল্প করা, দারুণ একটা ফুচকা খাওয়া, রাতের বেলায় দোলনা চড়া, অনেক কিছু করেছি একদিনের মধ্যে। সকাল 6:30 ঈদের পরের দিন ঘুম থেকে উঠে গেছি, গোসল টোসল করে রেডি হয়ে গেছি, বেশ সাজগোজ করেছি এবং আজকে যে ড্রেসটা আমি পরেছি এই ড্রেসটা আমরা সবাই পরেছি, মানে আমরা 5 জনই পরেছি। আমি একটু রাস্তায় বেরিয়ে হাঁটাহাঁটি শুরু করলাম। শুরু হয়ে গেছে আমার ভিডিও করা। বললাম তো একটু আগে যে আমরা 5 জনই পড়েছি, মানে আমি, সানজিদা, ধৃদিতি, কেয়া এবং হচ্ছে আমাদের প্রিন্সেস। এবং এই ড্রেসটা আমাদেরকে দিয়েছে হচ্ছে রুবায়াত, এবং আমার কাজ ছিল কাপড় কিনে ড্রেসটা বানানো। সো সবার যে ধরনের কাপড় পছন্দ, যেরকম কালার কম্বিনেশন পছন্দ, ওরকম একটা কাপড় চুজ করে আমি বানিয়েছি। এই যে আমাদের 2 ডন আসলো আমাকে রিসিভ করতে। এটা হচ্ছে আমরা যাবার পথে একটা জায়গায় থেমেছিলাম, যেখানে থেমে আমরা ব্রেকফাস্ট খেয়েছি। এখানে আমরা ডিম, পরোটা, চা খেয়েছি এবং এখানেও মানে গল্প শুরু হয়ে গেছে। এবং কোনো একটা কারণে এখানকার পরোটা এবং ডিম সবার এত পছন্দ হয়েছে যে খাওয়া চলছে, এবং আমার হাজব্যান্ড তো খায় না করে পুরো উজাড় করে দিল সব কিছু। এরপর বাচ্চারা সব আমাদের গাড়িতে এসে গেছে। বাচ্চা এই 3টা সবসময় পুরোটা টাইম আমাদের গাড়িতেই ছিল, কারণ অনেক ফান করা হয়েছে ওদের সাথে আমার। এরপর আমরা টাঙ্গাইলের দিকে যাচ্ছি। যেতে খুব বেশি সময় লাগেনি, 1.5-2 ঘন্টার মতো লেগেছে। টাঙ্গাইল ঘাটাইল ক্যান্টনমেন্টে আমরা ঢুকছি এবং এটা খুব সুন্দর একটা ক্যান্টনমেন্ট। এটা অনেক পুরনো এবং আপনি যদি এখনকার নতুন রিসোর্টগুলোতে যান, যেগুলো আসলে 5-10 বছর আগে হয়েছে, সেগুলোতে কিন্তু আপনি নানা ধরনের ফুলের গন্ধ বা ফ্লেভারটা অনেক পুরনো বা মাটির কাছাকাছি পাওয়া যায় খুব কম, কারণ অনেক ওয়েল প্ল্যান্ড থাকে, একটু আধুনিকতার ছোঁয়া থাকে বেশি। এটা অনেক পুরনো দিনের একটা এরিয়া, বাসার সামনে অনেক জায়গা, নানা রকম ফুলের গন্ধ। সবচেয়ে বড় কথা, এখানে হাঁটার সময় আপনি বেলি ফুল, গন্ধরাজ, এরকম প্রচুর ফুলের গন্ধ পাবেন। মানে গন্ধরাজের গন্ধ পাওয়া যেতে পারে হাঁটতে হাঁটতে, এটা আসলে আমি চিন্তা করতে পারি না। মানে ওই ফ্লেভারটাই তো এখন কোথাও পাওয়া যায় না, এটা কোনো রিসর্টে আসলে পাওয়া যাবে না। অসাধারণ সব ফুল ফুটেছিল এবং সব দেশীয়, এবং যেগুলো হচ্ছে অনেক পুরনো গাছ এবং খুব সুন্দর গন্ধ ফুলগুলোর। ঢুকতেই দেখা যাচ্ছে যে কি সুন্দর নেচারের মধ্যে ক্যান্টনমেন্টটা, অনেক বড় এরিয়া নিয়ে, এবং এটা অনেক পুরনো বলে খুবই সুন্দর একটা পুরনো ফ্লেভার আছে। গাছগুলো অনেক পুরনো, খুব সুন্দর গোছানো, খুবই ভালো লেগেছে আমার এই টাঙ্গাইলের ঘাটাইল ক্যান্টনমেন্টটা। সবাই গাড়ি থেকে নেমে ভিতরে যেয়ে বসছে, কিন্তু আমি যেহেতু আসলে প্রকৃতি খুব পছন্দ করি, এই গরমের মধ্যে আমি বেরিয়ে গেছি মাঠে, এবং প্রচুর পাতা পড়ে আছে, হাঁটলেই মচ 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 করে শব্দ হয়। এত ভালো লাগছিল, খুব ভালো লাগছিল। আর এইসব জায়গায় আসলে আমি একটু আমার নিজের সাথে সময় কাটাতে খুব পছন্দ করি, একা একা। বিভিন্ন জায়গায় একটু বেঞ্চ রাখা, বসার জায়গা করা, খুব সুন্দর। এই যে গন্ধরাজ ফুল, মানে পুরো এরিয়াটা গন্ধ হয়ে আছে, এরকম প্রচুর গন্ধরাজ ফুল চারিদিকে, বেলি গাছ বড় বড় চারিদিকে। গন্ধরাজের মানে আমার বাসায় কিন্তু একটা গন্ধরাজ গাছ ছিল, মারা গেছে যদিও গাছটা। ওটাতে কিন্তু ফুল হতো, কিন্তু কোনো গন্ধ ছিল না, হাইব্রিড বোধ হয়। এটাতে যে কি সুন্দর গন্ধ! এখন কিন্তু এরকম গন্ধরাজ হাসনায়না পাওয়া যায়, কিন্তু গন্ধ থাকে না। আমি মুগ্ধ। এরকম প্রকৃতির মাঝে একটু বাখলার মধ্যে হাত দেওয়া, গাছ ধরে দাঁড়িয়ে থাকা, এগুলো আমার খুব পছন্দ, যেহেতু এই কাজগুলো আসলে করা যায় না। আমি আসলেই নেচার খুব ভালোবাসি। এরপর আমাদের আড্ডা দেওয়ার পালা। বিশাল এক হল রুমে বসে আমরা আড্ডা দিচ্ছি, দুপুরে লাঞ্চের জন্য অপেক্ষা করছি। বিশাল মানে কি, এটা বিশাল হল রুম। ওদের সবগুলো ক্যান্টনমেন্টে এরকম বিশাল বিশাল হল রুম থাকে। তারপর সুপার ডুপার আমরা একটা চা খেলাম, এবং এই চাটা 2 দফায় খাওয়া হলো।
এরপরে আমাদের ছবি তোলার পালা। এই যে নানা রকম ডং ডাং করে ছবি তুলছি। আমি তো খুব খুশি, প্রচণ্ড গরম কিন্তু তার মধ্যে এই ধরনের ঢং চলছে। আমি একটু নায়িকা স্টাইলে আবার একটু ঘুরলাম, হাঁটলাম। আমরা 5 জনে যে ড্রেস পরছি, সেম ড্রেস পরে ভিডিও করেছিলাম, কিন্তু সেই ভিডিও আর কোথাও নেই। এই যে সবাই গরমের মধ্যে আমরা বিভিন্ন ধরনের পোজ দিচ্ছি, ছবি তুলছি, হাসাহাসি করছি, গল্প করছি। তারপর দুপুরে লাঞ্চটা খুব মজা ছিল, মুরগির মাংস, সবজি, মাছ, ভর্তা সব কিছু দিয়ে। এরপর বিকালবেলায় আমরা আবার বেরিয়ে গেলাম একটু কাপড় টাপড় চেঞ্জ করে। মানে এই যে কাঁঠাল হয়েছে সেটা একেবারে মাটি পর্যন্ত নেমে এসেছে, মানে আমার খুব ভালো লাগছে। তারপরে যে গাড়িতে দাঁড়িয়ে গেলাম আমি সাফিকে নিয়ে। এগুলো তো আসলে ঢাকা শহরে করা সম্ভব না, ট্রিপে গেলে করা যায়। রুবায়েত আবার আমাদেরকে পেছন থেকে ভিডিও করলো। পুরোটা সময়ই আমি এই ক্যান্টনমেন্টে যতক্ষণ ছিলাম বেশিরভাগ সময় আসলে গাড়িতে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরেছি। সূর্যটা ডুবে যাচ্ছে, আমরা আরেকটা জায়গায় ঘুরতে গেলাম ক্যান্টনমেন্টের ভেতরেই। এত খোলা আর বড় জায়গা এমনিতেই ভালো লাগবে, এমনিতেই এত সুন্দর করে গোছানো, পরিষ্কার, এবং সব জায়গায় একটা বসার স্পেস করা আছে। এখানে একটা ব্রিজ দিয়ে দ্বীপের মতো একটা জায়গা করা আছে যেখানে হেঁটে যাওয়া যায়। মানে এখানে যদি আমি আমার পিজিএনের শাড়িগুলো নিয়ে যেতে পারতাম তাহলে আসলে ছবিগুলো তুলতে পারতাম, কিন্তু আমি ঈদের পরপরই বলেছিলাম যে আমি আসলে ঘুরতে যেতে চাই। গত 1 মাস ধরে আমি প্রচণ্ড এক্সস্টেড এবং খুব প্রচণ্ড টেনশন আর ডিপ্রেশনে ছিলাম আমার মায়ের শরীর নিয়ে। তো আমি আসলে একটু রিল্যাক্স হতে চাই, এই কারণেই খুব হুড়াহুড়ি করে এই ট্রিপটা প্ল্যান করা, এবং পুরো ট্রিপটাই তানভীর প্ল্যান করেছে। তানভীরকে অসংখ্য ধন্যবাদ। চারিদিকে আগেই বলেছি ক্যান্টনমেন্টে খুব সুন্দর সুন্দর ফুল ফুটে থাকে। এখানে বসে আমরা সূর্যাস্ত দেখছিলাম, একটুও বাতাস ছিল না, কিন্তু তারপরেও ভীষণ ভালো লাগছিল। এই যে আমার প্রিয় সূর্যমুখী, আমার খুব ভালো লাগে সূর্যমুখী, খুবই ভালো লাগে। বিভিন্ন গাছে বিভিন্ন রকমের ফল ধরে আছে। এটা হচ্ছে বাতাবি লেবুর গাছ, এর পাশে হচ্ছে জামরুলের গাছ। মানে কত গাছের আসলে ভিডিও করব, অনেক গাছ, এবং সব গাছেই কোনো না কোনো ফল ফুল আছে এই পুরোটা এরিয়া জুড়ে, বিশাল বড় একটা এরিয়া। এরপরে আরেকটা বড় হলে যে আমরা বসলাম, এখানে আমরা বিকেলবেলা বসেছিলাম। এখানে পাশেই একটা ছোট ক্যাফের মতো আছে, সেখানে নানা রকম চিপস, কফি এসব পাওয়া যায়। তো ওখানে বসে সবাই খাচ্ছিল, কিন্তু আমি সেই সময়টা পুরোটা সময় আমি আসলে হেঁটেছি ক্যান্টনমেন্টের মধ্যে একা একা, কানে হেডফোন দিয়ে। হাঁটতে হাঁটতে এই বড় পুকুরটার পাড়ে আমি এসেছিলাম। এখানে পাখির যে কি অসম্ভব কিচিরমিচির শব্দ, এটা কোথাও পাবেন না। একা একা পুরোটা বিকেল সন্ধ্যা আমি খুব সুন্দর করে, মানে দারুণ করে নিজের সাথে উপভোগ করলাম। এরপর আমরা ক্যান্টনমেন্টের ভিতরে একটা জায়গায় গেলাম যেখানে আসলে চটপটি এবং ফুচকা পাওয়া যায়। পৃথিবীর বেস্ট চটপটি এবং ফুচকা খেলাম। এরপর আমি দোলনায় দুলে দুলে রাতটা কাটালাম। তারপর তো আমাদের ডিনার টাইম হয়েই গেল। অসম্ভব সুন্দর, খুব মজার একটা দিন কাটালাম, রিফ্রেশিং।